একটা বাঁধাকপির পাতা দিয়ে যে এত সুন্দর ডিজাইন তৈরি করা যায় না দেখলে বিশ্বাস করা যায় না। প্রথমে চালের গুঁড়োর ডো তৈরি করে নিতে হবে। আর একটা বাঁধাকপির পাতা নিয়েছি, আর পাতাটা কিন্তু পুরাতন যে পাতাটা সেটাই নিতে হবে। নতুন পাতা হলে এই ডিজাইনটা সহজে আসবে না, তাই পুরাতন পাতা দিয়ে এই ডিজাইনটা আপনারা সহজেই তৈরি করে নিতে পারেন। অনেকের ক্ষেত্রে ডিজাইন তৈরি করতে সমস্যা হয়ে যায় বা সাজ থাকে না, তারা কিন্তু বাঁধাকপির পাতা দিয়ে এরকম ডিজাইন সহজেই তৈরি করে নিতে পারেন। আর আমি কিন্তু গোল করেই তৈরি করে নিলাম। আপনারা চাইলে পাতা শেপের যে ডিজাইনটা আছে মানে লম্বা লম্বি সেটাও কিন্তু তৈরি করে নিতে পারেন। এই পিঠাগুলো তৈরি করার পরে ভাপ দিয়ে দিতে হবে, আর ভাপ দিলেই আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আমি কিন্তু ভাপ দিয়ে দিলাম, প্রায় 4-5 মিনিটের মতো ভাপ দিতে সময় লাগবে। আর এভাবে সবগুলো ভাপ দিয়ে দিলাম। এরপরে রোদ্রে শুকাতে হবে। আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। 2টা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো ভেজে নেওয়ার পরে আপনারা চাইলে গুড়ের শিরা তৈরি করেও দিতে পারেন অথবা চিনির শিরা তৈরি করেও দিতে পারেন। পিঠাটা খেতে ভীষণ টেস্টি, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।